চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। কখনো কখনো তো চিকিৎসায় গাফিলতি বা ভুল চিকিৎসায় রোগীর জানে শেষ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এর জেরে বিস্তর জলঘোলাও হয়। অনেক ক্ষেত্রেই বিক্ষোভ প্রদর্শন করেন প্রয়াত রোগীর পরিবারের সদস্যরা। অনেক সময় শাস্তির মুখেও পড়তে হয় হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষকে। এবার চিকিৎসা ক্ষেত্রে ফের এক অভিযোগ। ঘটনাস্থল কলকাতার মমিনপুর। আরএমও সেজে গর্ভবতী মহিলাকে ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে। অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরেই ওই মহিলার যন্ত্রণা বেড়ে যায়, হয়ে যায় গর্ভপাত। এরপরই স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন ওই মহিলা। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মমিনপুরের ওই নার্সিংহোম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ এবং অভিযোগকারী মহিলাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। একটু বলুন তো, এটা কি বন্ধ, এখন কি বন্ধ আছে? হ্যাঁ বন্ধ আছে, বলছি তো আপনাকে। দেখছেন না, কেউ নেই, টোটালি বন্ধ আছে। আচ্ছা, হ্যাঁ। আর দাদা, হ্যাঁ বলছি যারা ভর্তি ছিল, যারা রোগী, তাদের কি হলো? সব চলে গেছে। যারা ভর্তি ছিল পুরো টোটাল খালি আছে। আচ্ছা, আর ওই অবিনাশ কুমার কি এখানে কি ডাক্তার ছিলেন? কে? অবিনাশ কুমার। হ্যাঁ, উনি কি ডাক্তার? হ্যাঁ ডাক্তার ছিলেন। হ্যাঁ। আচ্ছা, আর মালিকের নাম কি? মালিক এম এ কাসিম। এম এ কাসিম। উনি কি উনি আসছেন এখন? না না না। আচ্ছা, নার্সিংহোম বন্ধ রাখার জন্য সাধারণ মানুষ তারা কিন্তু সোচ্চার হন এবং আমরা এ বিষয়ে যখন সেখানে পৌঁছাই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুনে নেওয়া যাক এ বিষয়ে আমার সহকর্মী রাজেশ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন। বিভিন্ন হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে আকছার, কিন্তু এবার যে চরম গাফিলতির অভিযোগ উঠল তার জেরে রীতিমতো নার্সিংহোম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হারবার রোডে। আমার সামনে যে মোমিনপুরে অবস্থিত যে নার্সিংহোমের ছবি দেখছেন, এই নার্সিংহোমটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। কারণ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ যে গত মাসে একজন রোগিণী, একজন মহিলা, তিনি প্রেগনেন্ট ছিলেন এবং তিনি তার প্রেগনেন্সি অবস্থায় তিনি এই নার্সিংহোমে এসেছিলেন নিজের চিকিৎসা করাতে। তার কারণ তার পেটে ব্যথা করছিল, তার শরীর অসুস্থ হয়েছিল এবং তিনি সেই তার চিকিৎসা করাতে চিকিৎসকদের দ্বারস্থ হতে এই নার্সিংহোমে তিনি এসেছিলেন গত মাসে। কিন্তু যেটা অভিযোগ করছেন তিনি, যে এখানে আসার পর একজন ব্যক্তি যিনি নিজেকে আরএমও বলে পরিচয় দেন অথচ তিনি চিকিৎসক নন, এরকম একজন ব্যক্তি তিনি এসে প্রেসক্রিপশন লেখেন যেটা তার অধিকারের মধ্যে পড়ে না, যেটা তার কর্তব্য নয়। তিনি সেই অধিকার বহির্ভূত কাজ করেন। শুধু তাই নয়, তিনি রোগিণীকে, তিনি ওই প্রেগনেন্ট মহিলাকে তিনি ইঞ্জেকশন পর্যন্ত দেন এবং তার দেওয়া ইঞ্জেকশন নেওয়ার পর যেটা অভিযোগ করছেন তার পেটে ব্যথা আরও বেড়ে যায় এবং এরপরে ওই মহিলা বাড়ি চলে যান। শুধু তাই নয়, বাড়ি চলে যাওয়ার পর তার মিসক্যারেজ পর্যন্ত হয়ে যায়, ফলে তার গর্ভপাতের ফলে তার সন্তানের মৃত্যু পর্যন্ত হয়। তার গর্ভস্থ সন্তান যে পৃথিবীর আলোই দেখলো না, তার মৃত্যু ঘটে এবং এরপরেই কিন্তু ভেঙে পড়েন তিনি এবং অসুস্থ হয়ে পড়েন অবশ্যই। এবং এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানান ওই মহিলা এবং স্বাস্থ্য কমিশন বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে, তদন্ত শুরু করে এবং যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য কমিশন এই ঘটনার তদন্তের পর এই নার্সিংহোমটি আপাতত বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ডায়মন্ড হারবার রোডের ওপরে যে নার্সিংহোমের ছবি আপনারা দেখছেন, ক্যামেরা পার্সন শুভজিৎ গায়েন যে ছবি দেখাচ্ছে, এই নার্সিংহোম আপাতত বন্ধ এবং নার্সিংহোমের নিচেই রয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টার এবং তারপরে যে গেটটি রয়েছে সেই গেটও কিন্তু আপাতত তালা ঝুলছে। ফলে এই নার্সিংহোম এখন এই মুহূর্তে কিন্তু কমিশনের নির্দেশের জেরে বন্ধ হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, নার্সিংহোম শুধু বন্ধের নির্দেশ নয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও ভেতরে নিরাপত্তারক্ষী রয়েছেন, তিনি দাবি করছেন যে এই মুহূর্তে কোনো চিকিৎসক নেই এবং যে জানালাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোও বন্ধ রয়েছে। ফলে যে নিরাপত্তারক্ষী দাবি করছেন যে আপাতত নার্সিংহোম বন্ধ রয়েছে। এবং যেটা স্বাস্থ্য কমিশন শুধু বন্ধ করার নির্দেশই দেননি, স্বাস্থ্য কমিশন কিন্তু রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন এবং এই গোটা ঘটনাটি তদন্তের পাশাপাশি অভিযোগকারী মহিলাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হচ্ছে। যেহেতু তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত তো হবেই, কিন্তু তিনি যে হেনস্থার শিকার হয়েছেন এই নার্সিংহোমে এসে, তার জন্য কিন্তু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য কমিশনের নির্দেশের পরেই বন্ধ করে দেওয়া হয়েছে এই নার্সিংহোম। এবং আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এই নার্সিংহোম কর্তৃপক্ষের কর্ণধার, তিনি নিজেও এই হাসপাতালের এই নার্সিংহোমের একজন চিকিৎসক, তিনি কিন্তু কোনো প্রশ্নের জবাব দিতে চাননি। তিনি আজ তাক বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন
যে তারা একটি রিভিউ পিটিশন দিয়েছেন কমিশনের কাছে, অর্থাৎ কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য তারা অনুরোধ করেছেন এবং আগামী 8ই সেপ্টেম্বর এই তাদের এই আবেদনের শুনানি রয়েছে। তারপরে তিনি যা বলার বলবেন। তবে অভিযুক্ত ব্যক্তিকে এই বিষয়ে মুখ খুলছে না নার্সিংহোম কর্তৃপক্ষ। আমরা আরও একবার সামনে যাওয়ার চেষ্টা করব এবং ততক্ষণ আপনাদেরকে জানাই, যেটা অভিযুক্ত ব্যক্তি যিনি নিজেকে আরএমও বলে পরিচয় দিয়ে ইঞ্জেকশন দিয়েছেন বলে অভিযোগ উঠছে, তার নাম যেটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অবিনাশ কুমার। তিনি একজন চিকিৎসক নন, কিন্তু তারপরেও তিনি কেন চিকিৎসক বলে নিজেকে পরিচয় দেন এবং ইঞ্জেকশন দেন, এই প্রশ্ন উঠছে। যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষ দেননি। আমরা প্রশ্ন করছিলাম নার্সিংহোম কর্তৃপক্ষের যিনি কর্ণধার রয়েছেন, তিনি নিজেও কিন্তু একজন চিকিৎসক, তিনি এই হাসপাতালেই বসেন, তিনি জেনারেল ফিজিশিয়ান এই নার্সিংহোমেরই, এবং তার নাম যেটা জানা যাচ্ছে MA কাসেম, অর্থাৎ ডক্টর মোল্লা আব্দুল কাসেম এই নার্সিংহোমের কর্ণধার এবং জেনারেল ফিজিশিয়ান ডক্টর মোল্লা আব্দুল কাসেম বা MA কাসেম। তাকে যোগাযোগ করা হয়, যদি তিনি এই বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাননি। এবং সে অবিনাশ কুমার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে নিয়ে এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি এইভাবে দিনের পর দিন এই নার্সিংহোমে চিকিৎসা চলতো? তাহলে কি যারা নন মেডিকেল পার্সন তাদেরকে দিয়ে এতদিন ধরে রোগীরা রোগীদেরকে দেখতেন? এই প্রশ্ন উঠছে। কিন্তু এই যদিও ওই কোনো প্রশ্নের উত্তর এখন পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদেরকে দেননি। তবে আগামী 8ই সেপ্টেম্বর রিভিউ পিটিশনের শুনানি রয়েছে, তারপরে কিন্তু স্বাস্থ্য কমিশন জানাবে তাদের নির্দেশ তারা বহাল রাখবেন নাকি পুনর্বিবেচনা করে শাস্তি লাঘব করবেন তারা। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনায় উত্তেজনা ছড়ায় রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং এখানে যেটা জানতে পারা যাচ্ছে যে আরএমও সেজে গর্ভবতী মহিলাকে ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। একবার ভাবুন, হাসপাতালের ভেতরে এই ধরনের কাণ্ড ঘটছে। আমরা বিভিন্ন সময় চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে, সেটা আমরা জানি। কখনো কখনো চিকিৎসায় গাফিলতি বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়, যার জেরে বিস্তর জলঘোলা হয়। অনেক ক্ষেত্রেই বিক্ষোভ প্রদর্শন করেন প্রয়াত রোগীর পরিবারের সদস্যরা। শাস্তির মুখেও পড়তে হয় হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষকে। এবার চিকিৎসা ক্ষেত্রে একটা বড় অভিযোগ সামনে এলো, এবং এই রাজ্যের ঘটনা, রাজ্য অনেক বড় জায়গা, কলকাতা, খাস কলকাতায় এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল কলকাতার মোমিনপুর অঞ্চল। আরএমও সেজে গর্ভবতী মহিলাকে ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে। অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরেই ওই মহিলার যন্ত্রণা বেড়ে যায়, এরপর গর্ভপাত হয়ে যায় ওই মহিলার। স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন ওই মহিলা। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মোমিনপুরের ওই নার্সিংহোম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ এবং অভিযোগকারী মহিলাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার সন্তান চলে গেল তার কাছে এই 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ কি বিশাল একটা কিছু? এই ক্ষতি অপূরণীয়। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা এই ধরনের নার্সিংহোম হাসপাতালগুলির সঠিক তথ্য সুলুক সন্ধান হওয়া দরকার। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।